গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে রওনা হইয়া গেছে রে। রাস্তা দিয়া যখন রওনা হইয়া গেছে তখন একদল ডাকাত তারে ধরলেন। ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে? ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে? ও মুরব্বী আব্বা, ওলি আল্লাহরা কি সত্য গোপন করে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়। রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন, অল বডি চেক করলেন, কাপড় চোপড় চেক করলেন, কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই। এবার ডাকাত দলেরা বলে যান, চলে যান। এবার আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের দল, ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে চেক করেছেন, আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই, কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো মুদ্রা আছে, আমরা তো চেক করলাম পাই নাই। এবার আস্তিনাটা খুললেন, খুইলা সুন্দর করে এমন ভাবে একটা জায়গা খুললেন, কইলা দেখে জায়গাটা সেলাই করা, সেলাইয়ের ভিতরে অনেকগুলা মুদ্রা। আব্দুল কাদের জিলানী বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাতি করতে এসেছেন, আমাকে চেক করলেন পান নাই, কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে, আপনারা পান নাই, নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান। এবার ডাকাত দলেরা তাদের একটা সর্দার আছে, ওই সর্দারের কাছে যাইয়া কয়, ও হুজুর, জীবনে কত ডাকাতি করেছি, আজকে একটা এমন লোক ধইরা আনছি, তারে অল বডি চেক করে কিছু পাই নাই, কিন্তু তার আস্তিনের ভিতরে যে মুদ্রাগুলো আছে, মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল, এই জন্য গুলা দিয়া দিছে। জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে, ডাকাত যেন নিতে না পারে, একে গো সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল। এবার এই ডাক দিয়া কই, নেন, এই ছেলেটাকে নিয়ে এসেছি। ডাকাত ডাক দিয়া কয়, হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন সত্যবাদী আমরা কোনোদিন দেখি নাই। ও হুজুর, দেরি করবেন না, আজকে থেকে আমরা ওয়াদা করলাম, কালিমা পয়রা মুমিন বানায়া দেন, জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে তিনি যে মাদারজাত ওলি, সেই শৈশব থেকে একটু স্মৃতিচারণ করব। এরপরে মাঝখানে আমি কিছু গঠনমূলক আলোচনা করে, আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার অত্যন্ত স্নেহাস্পদ গোলাম মোস্তফা অনেক কষ্ট করে আমার একটা শিডিউল সে কিছুক্ষণের জন্য আজকে আমার ডায়েরিতে এন্ট্রি করেছে। এরপর আমি যখন শুনেছি যে হুজুর পিসা হুজুর চলে আসছেন, এখানে আরেকটু সুন্দর করার জন্য সময়টাকে একটু ম্যানেজ কইরা যেন সুন্দর হয়, শোভাবর্ধন হয়, যেন পাশাপাশি আমরা যেন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই মানুষ একটু যোগাযোগ মেনটেন করেই এসে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে অনেক দরবারের শাহজাদা বিন্দুরা রয়েছেন, আমাদের মনির ভাই আছেন, যিনি সদ্য কমিটির ব্যাপারে কথা বলেছেন, ইমাম ওলামা পরিষদ, ওলিউল্লাহ সাহেব আছেন, এবং সালাউদ্দিন সাহেব আছেন। আমরা এক ঝাঁক তরুণ যোদ্ধা ভৈরবকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এমনভাবে সাজাতে চাই যে অন্তত পক্ষে যেন তৃণমূল পর্যন্ত, একদম সিনিয়র থেকে মুরব্বী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেন আমরা স্বাধীনভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো দ্বার্থহীন চিত্তে বলতে পারি। যখনই আমাদেরকে কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবে, তাই ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লাঠি দিয়ে প্রতিহত করব না, দলিল দিয়ে প্রতিহত করব। কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না, সুন্নিরা মারামারি করে না। সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে, যারা ছুরি দিয়ে আল্লামা শাহেখ শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে, যারা মসজিদের ইমাম রইসউদ্দিনকে শহীদ করেছে প্রকাশ্যে, এরা একমাত্র সুন্নিদের সাথে দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এই জন্য আমরা ভীত নয়, আমরা ভীত নয়।
ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে। আমরা তো সেই চেতনা থেকে কথা বলি, আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি, আমরা উহুদের চেতনা থেকে কথা বলি, আমরা বদরের চেতনা থেকে কথা বলি, আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি, আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্তের চেতনা থেকে কথা বলি। এজন্য হামলা মামলা আমাদের হুজুর যতটুকুই বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? এখন বলুন, আমরা এখন বর্তমানে সুন্নি জামাতকে 2 না 1? একটু হাত তুলে 2 না 1? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমার বাবারা, তো সেই হক যদি চিনতে চান, হক যদি বুঝতে চান, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম 3টা। ঘর কয়টা? কথা, ঘর কয়টা? কারণ আল্লাহর ওলিদেরকে পেয়ে গেলেন তো রাসূলুল্লাহ খুশি হয়ে গেল, নবী খুশি হয়ে গেল, তো আল্লাহ খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জান্নাতের ঘরে আমরা থাকতে চাই। যদি জান্নাতের ঘরে থাকতে চান, আমি শুনেছি আজকের মাহফিলে যতগুলো পুরুষ এসেছেন, এর চাইতে 6-7 গুণ মা বোনরা এসেছে। ও মা, মধ্যচরের মা, আপনাকে অনুরোধ করি, এই সন্তানগুলো আপনার সন্তান। এখানে যারা বসে আছি আমরা আপনাদের সন্তান। আপনারা যদি এই সন্তানকে পেটের মধ্যে রেখে যদি কোরআনের আলোতে আলোকিত হতে পারেন, জবানকে হেফাজত করতে পারেন, আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি, আপনার পেটের সন্তান এই দুনিয়ার জমিনে ওলি হইয়া আগমন করবে। মা বাবা যদি আদর্শবান হয়, সন্তান আদর্শবান হয়। ঠিক কিনা বলেন? আর এই ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এখানে আমরা এরপর পিছিয়ে থাকার মূল কারণ কি? পিছিয়ে থাকার মূল কারণ, অন্যরা যেভাবে ইসলামকে নিয়ে খেলতামশা করে, এ তামসা আমরা পারি না। আমরা কি? আমরা এই তামসা পারি না। দেখেন, সারাটা জীবন কি বলছে? সারা জীবন বক্তব্য দেখ কিছু কিছু মৌলবীরা, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায়, আবার মূর্তি পাহারা দেয়। কথা কি সত্য না মিথ্যা? আমরা কি বুঝি না কি লেগে যাও? আমরা বাটফারি গুলা বুঝি না? আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না। সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যচরে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, 10 জনকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায়, চলাফেরা করতে কি সহজ না কঠিন? তা আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে দেন, অস্ত্র করা আছে। এখানে মন্দির পাহারা দেন। আমি বলি না, আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য, যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে, আমি বলেছিলাম, সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম, রক্ত রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, আমি বলেছিলাম। আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে। ওয়াজের মধ্যে উঠতে তাফসির ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা। এখন যাইয়া পূজার মধ্যে যাইয়া মাথাত ফাগরি ভইরা, টুপি পইরা, লাইন ধইরা, ফুল টুল দিয়া সাজাইয়া ক পূজা আর রোজা মুদ্রা রে পিটার ও পিট, আপনারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার ও পিট। এখন কি? এখন ধর্মের অবমাননা হয় না। হ্যাঁ, এরপরে বলতেছি কি জানেন? তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কোনো আপত্তি নাই।
কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে। সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা। এখন তারা কেন বারবার পথস্ফলন হয়, কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলি রে চিনতো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সহবতি যদি থাকতো, তাহলে ভগবানও চিনত, আল্লাহও চিনত। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এই জন্য আমরা সুন্নি। আমরা কি? যদি আসল বুঝতে চান, ওলি আল্লাহর দরবারে যান, তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা। এই জন্য বলছি, শুধু ওয়াজ করবো, গাউসে পাকের আলোচনা করবো, ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যে এই ঘটনার ভিতরে চেতনা থাকবে না, সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে। আর যখন ঘটনা শোনার পর ঈদের চেতনা আসবে, সেই চেতনা আপনাকে ঘুমের ঘরে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে। বুঝেন কথা? এই জন্য তামসার মধ্যে পা দিবেন না। বহুত লোক কিন্তু আয়া ফার্ম দিব, এই ফার্মের মধ্যে আর হইলেন না। সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে, এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না। কেউ আইন নামটা করে চাল দিয়া জানা, কেউ আইন নামটা করে খাওয়াই দিয়া জানা, কেউ আইন অসুস্থতা হয়ে গেলেও দেখতো জানা। আর আমরা জীবন দেলাই, এই জীবন দিলে একজনের জন্য দিমু, তিনি রাহমাতুল্লিল। এই কথা রাহমাতুল্লিল। একবার অন্ধ হয়ে যায় গানা, যেই দিকটা যামু একদিকে যামু। এবার সিদ্ধান্ত একটাই, এবার বুলেটে হিসাব হবে না, এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? যেই দিকে যামু একদিকে যামু, কেন্দ্রীয় নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি, এমুকের সাথে নামছি, যার কথা বলবে তার সাথে নামবো। দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলতে কিনা? ওই যে হুজুর বলছিল না, তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদুন নবীর জুলুস, সারা দেশ চলতেছে। যাই হোক, এখন কত হইলো, আপনাদের মধ্যস্থরের মানুষ, মাঝে মাঝে আপনার লাগে অনেক কষ্ট লাগে। ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে, মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে, যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দর না লাগে, ফেসবুকের পাতায় দেখলেই যেন চলে যান। আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে। আমরা কি সংখ্যালঘিষ্ঠ, আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কোনার মধ্যে লুকাই থাকবো? এবার রাজপথে নামতে হবে, এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে। এই মধ্যচ্ছর যদি কোনো মাজার থাকে, এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? আমি গত 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিয়েছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। 53 বছরের ভিতরে দেখছেন নিয়ে, আপনার বয়স কত? 70 বছর দেখছেন নি কোন মুসলমানের লাশ কবর থেকে তুই আগুন ধরাই দিতে? ওহনো বুঝেন না, ওহনো বুঝায় না। আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে, কবরের লাশটা পর্যন্ত নিরাপদ না। হ্যাঁ, এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে। তাহির হুজুর তো গবেষণা করে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখে, এবং অনলাইনে দেখে, অফলাইনে দেখে, এদের কিতাবগুলো দেখে, এদের চরিত্র দেখে, এদের চিন্তা ভাবনা দেখে, এদের ভার্চুয়ালি মিটিংগুলোর তথ্য তাহিরের কাছে আসে। তারা সুন্নিদেরকে নিধন করার জন্য, এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য, সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মধ্যস্বর মানুষ আপনারা এক থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না কেন বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি
রিয়াসতের অলি না মাদারজাত অলি? আরো বড় করে বলুন, মাদারজাত অলি। অলি আল্লাহতে কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এই দেশে অলি আল্লাহ না আইলে কি ইসলাম চিনতাম? আমরা কোন কাপড় পরতাম? ধুতি কাপড়, লেংটি। কি পরতাম? লেংটি। এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে, গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? কথা বলো। গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? আল্লাহু আকবার বলা গেছে না? আল্লাহু আকবার বলে যে গরু জবাই করবেন, সেটাও তো পারেন নাই। এটাই তো বাংলাদেশের ইতিহাস। সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয়, আল্লাহু আকবারের স্লোগানে এই দেশ মুখরিত হয়। এই দেশ আউলিয়া কেরামের দেশে রূপান্তরিত হয়েছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিনলেন না। আল্লাহর মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে, নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাতির ঘরের ফতির ঘরের টতি। মধ্যস্থ যদি কোনো টিম এরকম রেডিও মাজার টাজার ভাঙ্গো, আমার খবর দিয়েন। আমার ফুলা বান্ডি করে ফুলাটা আসে কেন্দ্রা আরে তাও হিসবে না। মারহাবা জোরে কর। দরকার আছে কিনা বলেন? আমি জায়গায় তুলতাছি, আমি আপনাকে জায়গায় তুলতেছি বাজান। আপনার আব্বার যদি কবর দেয়, একবার যদি আয়া আপনার বাপ একটা বন্ড আছেন, কবর থেকে তুললে আগুন দা ফিরালামু, আপনার কাছে কেমন লাগবো? তো এটা তো পরিষ্কার কথা। একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বন্ড হয়, দুনিয়া থাকতে বিচার করতা, সমাজ সমাজলে বিচার করতা, মামলা করে বিচার করতা। লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার? তুই তুললে কি লেগে? তুই কোন নম্বরে? তুই তুই ফুলা মানলে ঘুরে যাস গা? এই তুই তুই ফুলা মানলে ঘুরে যাস গা? আমরা চিনি না যে মাদ্রাসার ভিতরে এই আকাম হয়। এখন কিন্তু হে বেড়া লেগে কিন্তু মাদ্রাসা ভেঙে গেলাম আমরা। এই মাদ্রাসা ভেঙে গেলাম মাজারে বন্ডামি হয়। আর বেটা যে বেটা করছে হে বেটার দরকার। আল্লাহর ওলি কি কই দিছে তুই আমার হেন অসামাজিক কাজ কর? কইছে? সুজা ওয়াজটা বোঝেন না আপনারা? আমার বিষয় দিয়েছেন বেলায়েতের, এই জন্য আমি আজকে নরম থাকতে পারতাছি না। বেলায়েত মানে গরম। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর ওলিরা চোখের দিকে এমনি, এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন। এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন, ওলি আল্লাহ দরবারে গেছেন, যাওয়ার সময় জুতারি খুলে যাইয়েন। আর ওলি আল্লাহ দরবারে গিয়ে আমরা টিয়া আছে দিকা ওই বিশ্বাসের সাপ পিসাবুদের পাশে যায় চেয়ারটা বয়ে যাবেন গা। টিহার গরমে ইত্তা ওলি আল্লাহ দরবারে চলে না। মুর্শিদের দরবারে টিহার বাহাদুরি চলে না। মুর্শিদের দরবার নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। কিসের জায়গা? এটা গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুটিপুতির যে মূল্য, রাস্তার ফকিরের সেই মূল্য, পীরের কাছে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো। একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞাসা আম্মা কেমন আছেন? মা কই খুব ভালোই আছি। আবার সন্তান পেটে থেকে মারে জিজ্ঞাসা করে আম্মা কখন ঘুমাইবেন? মা কই তো কিছুক্ষণ পরে ঘুমাই যাবো গা। আবার পেটে ভিতরে থেকে কইছে পুত্রে আম্মা আপনি ঘুম তো উঠতেন না? মা তখন সন্তানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠতো। ওই মার নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আর একটা সন্তান আছে, মা যখন হাসি দিত সন্তান পেটের দিকে উত্তর দিত। এটা কি সাধারণ কোনো খবর? এটা কি সাধারণ খবর? বৈরব বাজার পাওয়া যায়। মা হাসি দিত, সন্তান কি করত? পেটের ভিতর থেকে কি করত? উত্তর দিত। সন্তানের নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর মার নাম হইল ফাতেমা। তো যেই বাচ্চাটা পেটের ভিতর থেকে মার হাসির জবাব দেয়, এই বাচ্চাটার উপরে খুদাই রহমত আছে না নাই? এবং শুধু এটা না, তিনি পহেলা রমজান দুনিয়াতে আগমন করছেন। দিনের বেলা কোনো দুধ পান করে নাই। সন্ধ্যার টাইম হইলে দুধে স্তনের মধ্যে মুখ লাগাইছে। তিনি বুঝাইছেন যে রমজান মাস চলতেছে, দিনে তো আমি খাইতে পারি না। উনি মাদারজাত ওলি, তার প্রমাণ। 2 নম্বর প্রমাণ, তিনি ছোট্টবেলা যখন বন্ধু বান্ধবের মাঝখানে যেতেন, তখন একটা লোক বলতো এই ছেলেরা রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, মাদুল বিছায় দাও, মাদারজাত ওলি আসছে। তখন বন্ধুরা বলতো ইয়া আব্দুল কাদের, আপনি একা আসছেন, আমরা আছি, আমরা কোনো কথা বলি নাই, আপনিও বলেন নাই। কে যেন বললো রাস্তা ক্লিয়ার করতে, আর বললো একটা মাদুল বিছাই দেওয়ার জন্যে, আপনি সেখানে বসবেন।
এই লোকটা কিন্তু দেখি নাই। গাউসুল আজম ছোটবেলায় কয় তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। ছোটবেলায় মা বলছে পুত্রে ল মক্তবে ল, মক্তবে গেছে, উস্তাদের কাছে যাইয়া কইছে আমার পোলাটার একটু আরবি পড়াইবেন। মা ডাক দিয়ে কয় হুজুর একটু ভালো করে পড়ায়েন। উস্তাদে কয় পড়া আউযুবিল্লাহ, ছাত্র ছোটবেলায় কয় বিসমিল্লাহ। উস্তাদে কয় পড়া আলিফ, ছাত্র পড়ে বা। উস্তাদে কয় তা, ছাত্র পড়ে সা। উস্তাদে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র বলে আর রহমানির রহিম। এবার উস্তাদ ডাক তোমারে বলতেছি একটা পড়তে, তুমি পড়ো আরেকটা, আমি পড়ি আগে তুমি পড়ো আরো সামনে। ঘটনাটা গীতা, হ্যাঁ তোমার মা তোমার শিখাই আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা করবার লাগিয়া। গাউসে পাক ডাক দিয়ে কয় না, আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। জি থ্যাংক ইউ। আমার মা আমার শিখাইছে না, বরং আমি শিখছি। দুইটার মধ্যে পার্থক্য আসেনি? আর পার্থক্য আসেনি? বাজান আমার কইছে লম্বা ওয়াজ করতাম, মানে লম্বা বলতে কি মানে পুরা ঘটনাটা যেন কই, এর লেগে কিছু কিছু কথা আমি মুখ দিয়া বলতেছি বোঝার জন্য, নাইলে আমি সব শেষ করতে পারতাম না। এরপরে বলি উস্তাদে ডাক দেখে তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে। না আমার মা শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। চলো তোমার মার কাছে। এবার মার কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করে আব্দুল কাদেরের মা আপনার সন্তানটা আরবি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন, আমার পরীক্ষা করতো না? না 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 আমি তো পড়াইছি না। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি কিন্তু একবার বলছি আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। কত লাইন শিখছো? জিজ্ঞেস না কত দূরে শিখছি। কত দূর শিখছো? কয় আমি মার কাছ থেকে 18 পারা কোরআন শিখছি। ও মামা দিছে আলিফ বা তার সবক 18 পারা বলে শিখছে। কয় কেমনে শিখছো? আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মা পেটের ভিতরে থাকিয়া আমি মার পেটে থাকা অবস্থায় মা 18 পারা কোরআন শরীফ পড়ছে। আমি মায়ের পেটের ভিতর থেকে থাকিয়া 0 পারা কোরআন মুখস্থ করে বলেছি। এবার মা ডাক দেখে হয়েছে ফোন দিতে করিস না, শোনাই দাও 18 পারা যেখান থেকে সেখান থেকে গাউসে পাক শোনাই দেয়। এরপর মা ডাক দেখে হয়েছে বুঝছি ওই গাছের গোড়া থেকে কংক্রিট গুলা দূরে নিয়ে ফেলাও। গাউসে পাক আমি পারতাম না। গাউসে পাকের আম্মা কয় আমি তোমার 10 মাস 10 দিন পেটে রাখছি, তোমার বলছি গাছের গোড়া থেকে কংক্রিটটি দূরে ফেলাইবার লাগা, তুমি মুখে মুখে না করছো, ফালাইতে পারতা না, তোমার জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? তুমি আমার জন্য একটু কষ্ট করলে কি হয়? গাউসে পাক ডাক দেখে মা আপনি আমার লেগে কষ্ট করছেন, আমি কি আপনার লেগে কম কষ্ট করছি? তোমার কান্ডা থেকে ফুরসত না, একটা রুজি করে খাওয়াইছত না, একটা বস্তা আলগা হয়েছ না, তুমি আবার আমার লেগে কি কষ্ট করছো? এবার ডাক দেখে আম্মা আমি যখন আমার ফেরের ভিতরে ছিলাম একটা ভিক্ষুক আসতেন ভিক্ষা করতো। হ্যাঁ আইছিল তো। কয় তুমি ভিক্ষা দেওয়ার জন্য গেছিলানি? গেছিলাম তো। আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুক আপনার সৌন্দর্যের উপরে লুপ করছিল নি? করছিল তো। তখন তুমি ঘরের মধ্যে একলা ছিলানি? একলা ছিলাম তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইস্তানি? চাইতাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিননি? বাঘ আইসিন তো। কি বলি? আওয়াজ বোঝান না, কি বলি? এই ওয়াজটা না বুঝতে সামনে ক্লিয়ার করতে পারতাম না। হ্যাঁ কি বলি? মাদার জাতলি আই বড় পীর আব্দুল কাদের। একটু ইকোটিকে মশলা দেন, এটা মশলা দেন বাজান, একটু মশলা দিয়া দেন। তাহির হুজুর তো দিয়ে দেন। আজকে বেলায়েতের ওয়াজ হবে, জিকির হইবেন ইনশাআল্লাহ আজকে একটা। বাবার একটু ইকোটিকে দিয়ে একটু বাড়াই দেন, সাউন্ড একটু তুলে দেন, মনিটরে সাউন্ড দেন বাজান। আমার ঘরে মনে কেউ নাই, রসকর সিংহে বল মালিক মস্ত দেন। আয় বড় পীর আব্দুল কাদের। ওলি আল্লাহর ওয়াজ করলে একটা শুনলে বাবায়ও আইনি 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 আইনি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানি রে জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, সবাই আয় বড় জিলানের জিলানি,
তোমারই নামের গুণে। শান্তি লাগতেছে। আয় বড় আয় বড় পীর জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ কইবেন না? একটা জবান বন্ধ রাখবেন না। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যেই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাটবে গো, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো টেনশন, আর জোরে টেনশন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না রে, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর, ওই যুবক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব তাদের উপরে ঢেলে দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আপনারা মধ্যচরের মানুষ, জবানটা খুলে বলুন, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আছে? ও বন্ধু, আমি বলছিলাম মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্টের নাম হলো হযরতে মুজাদ্দেদ আল ফেসানি, যিনি সিরহিন্দের পাঞ্জাবে অবস্থান করছেন। উনার দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তানকে একজন উস্তাদের কাছে দিয়েছেন পড়ার জন্যে। ওই মুজাদ্দেদ আল ফেসানির দুইটা সন্তান আম গাছও জাম ধরে না, আম ধরে। কথা কানাকে লেগে, আম গাছে গিয়ে আম ধরে না জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না বড়ই ধরে। এবার মুজাদ্দিদ আল ফেসানির দুইটা সন্তান, এদের মধ্যে বেলায়াত জারি হইয়া গেছে। উনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন। কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল, উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে। বন্ধুরে আমার, ও মধ্যচরের বাবারা, কেন গাউসুল আজমের নাম জপি আমরা? কেন আব্দুল কাদের জিলানীর শান তুলছি শূন্য যান? মুজাদ্দেদ আল ফেসানির দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্যে। উস্তাদের কাছে পড়ে নাই, না পইরা তাদের বাবা আব্দুল হযরতে মুজাদ্দেদ আল ফেসানির কাছে আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, কোন উস্তাদের কাছে আমরারে পাঠাইছেন? আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি, আমরা তাকায় দেখি উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টা আরবি লেখা দেখা যায়? আরো জোরে গান। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার, আমার দিন কি এমনি যাবে?
লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আওয়াজ করে কোন হায়াতের মালিককে। দুইটা সন্তান ডাক দিয়া কে আব্বা গো আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় তিনটা। এক নম্বর হলো শিন, দুই নম্বর হলো কাফ, তিন নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন দেখলাম তার কপালে দুর্বাগা লেখা। একটু দোয়া করেন না, আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফিসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর এক প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া কে বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। এটা কোনোদিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফেলাইছে। ওই বাউজরদি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে। এখন যায়া দেখো, এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে তিনটা আরবি লেখা। এক নম্বরে শিন, দুই নম্বরে কফ, তিন নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে তিনটা অক্ষর নাই, চারটা অক্ষর দেখা যায়। এক নম্বর অক্ষর হলো সিন, দুই নম্বর অক্ষর হলো আইন, তিন নম্বর হলো ইয়া, চার নম্বর হলো দাল। সাইদুন লেখা। এই সাইদুন মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? এই জন্য যুবক আরবি লেখা ছিল তিনটা, শিন কাফ ইয়া সাকি। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। দোয়া করার পরে গাউসে পাকের উসিলা দেওয়ার পর আমার আল্লাহ পাল্টাইয়া দিয়া সাইডটা অক্ষর লাগাইলেন। সাইদুল মানে হলো সৌভাগ্যবান। ওলি আল্লাহদের উসিলা ধরলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে জোরে কন্যা খুশি হয় না বেজার হয়? ও বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওয়ালি যিনি একদিন নদীর পার গেলেন। জোরে কোন কিসের পার? নদীর পারে গেলেন যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। বলে না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় গায় তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। বলো তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। এই ছেলেরা বলেন, যেজনে গাউসুল
আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন, গাউস পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর করে করে লাভ হয় কি হয় না? এ বন্ধু, আগিস্তিয়া গাউসে পাক এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ রে, লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা, নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবে না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারা দেখাই মায়ায় পড়ে গেছে। যেই লোকটা আমারে 2টা সবক দিয়া গেছে, তার জবানের কথার দ্বারা বোঝা যায় এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না। আমার দয়াল নামে এত গমতু আমরা রে কয়রাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন হো ইয়াসের দেওয়ানা, বলো মুর্শিদ নামে দয়াল নামে এত খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা, তোমার পাও ইবারাশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন হো ইয়াসের দেওয়ানা, বলো দয়াল নামে দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হো ইয়াসের দিওয়ানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও মদ্দর চোরের বাবা, কি ভাষায় বলবো? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসা, চতুর্দিকে শুধু গাছ আর গাছপালা, গাছ আর গাছপালা। এমন শর্ত দিয়া গেছে,
হুকুম ছাড়া যেন এখান থেকে না লড়ে। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1টা বছর চলে গেছে। গাউসুল আজম পানি খাইয়া, লতা পাতা খাইয়া 1টা বছর তিনি জংলাই কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাজার বাজার এক ওলি, এক বাদশাহ খাটের মধ্যে শুয়ে দিচ্ছে। ছাদের উপরে দেহে টক 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 আওয়াজ হয়। ছাদের উপরে দরজাটা খুললে ছাইয়া দেহে নূরের মতন চেহারার একটা লোক ছাদের মধ্যে হাঁটতেছে। তো বাদশাহ মনে মনে কই, কিরে আমি বাদশাহ, কতলা গেট লাগানো, লোকটা ঢুকলো কেমনে? এবার হুজুর বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি সিঁড়ি দিয়ে কেমনে উপরে উঠলেন? কয়া, আল্লাহ যদি দয়া করে সিঁড়ি কাম লাগে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া করে সিঁড়ির কাম অনেক সময় আসে না, ঘরে বইয়া থেকে মদিনা আসেনিও। এরপরে ডাক দিয়ে লোকটার যে চেহারা দিকে মনে হয় সাধারণ কেউ। এবার ডাক দিয়ে, আপনি ছাদের উপরে কি করেন? এবার লোকটা বলতেছে, আমার একটা উট হারাই গেছে গা, উটটারে বিছাইবার লাগে ছাদের উপরে আইছি। এবার বাদশা ডাক দিয়ে কই, উট হারাই গেছে গা, জঙ্গলে না যায় খুঁজবেন। জঙ্গলের উট কি ছাদের উপরে পাওয়া যায়? এবার বাদশার কাছে ওই লোকে ডাক দিয়া কয়, জঙ্গলের উট যদি, হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তা আমিও কইয়া দিয়ে যাই, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। আগুনটা লাগছিনিও? আরো যদি আগুন লাগছিনি? হ্যাঁ। এবার ওই বাদশা কি রে, জীবনে কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না। বাদশা সকালবেলা কইরে সলা রাখো, সলা আইন না কাপড় চাপড়, বাদশার ড্রেস খুললা, সলা দিয়া ড্রেস পইরা বাদশাগিরি সাইরা পুরা নদীর কিনারায় গেছে গা। তো ওনার যত ময়মুরিদা যত চাকরিজীবী লোক আছে, একটা প্রধানমন্ত্রী আন্ডারে অনেক লোকে চাকরি করে না, ওই লোকগুলোকে কি ব্যাপার, আমাদের বাদশার আবার কি হইলো, ও নিজে বাদশাহীগিরি সাইরা দিয়ে আছে, সালা পরে বাইরে গেছে, চলস না একটু খুঁজা দেখি গিয়া, যাইয়া দেখে অনেকদিন পরে নদীর পার বয়া বয়া আল্লাহর জিকির করতেছে। এরপরে ওনার লোকজন জিজ্ঞেস করতেছে, হে বাদশাহ, আপনি বাদশাগিরি সাইরা যে আইসা করছেন আল্লাহর প্রেমে, আল্লাহ আপনারা কি দিছে? তখন তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ কি দিছে দেখতে চাও? আমার হাতের মধ্যে কি? সুই। এই সুইটা তখন পানির মধ্যে ফালাইছে, ফালাই পেতেছে, সুইটা আনোসন দি কোমা, পানির মধ্যে সুই ফালাইছেন, এত সুই কেমনে পানি থেকে তুললে আনমু? এরপরে ওই বাদশা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কি দিছে দেখবা? তোমরা তো সুইটা আনতাল্লা না। ওই বাদশা তখন মাছের ডাক দিছে, মাছ রে, আমার সুইটা একটু উড়াই দেস না রে। মাছে বলি, আল্লাহ সম্মানে স্বর্ণের সুই আইনা তুলে দিছে। এরা মনে করছে আগে মনে স্বর্ণের সুই দিয়া রাখছে। তখন বাদশা বলতেছে, কই মাছ রে, এরা তো সম্মান বুঝতো না, আমি যেটা ফালাইছিলাম এটা আইনা দে। পরে যখন কইছে যেটা ফালাইছিলাম এটা আইনা দে, এরপরে বাদশার কথা শুন না, যেই সুইটা পানি ফালাইছে ওই সুইটা আইনা ডাইরেক্ট আল্লাহর ওলির কদমে দিয়া দিছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, যদি ওলি আল্লাহ হতে পারেন, এই হাতের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে গেলে চোখের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে পারলে আপনার জবানের দাম বেড়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক একজনের কথা শুনে কয় বছর কাটাইছে? আরো বড় করে এখন কয় বছর? 1 বছর কাটাই দিছে। 1 বছর তিনি কি খাইছে? শুধু পানি খাইছে আর লতা পাতা খাইছে। ঠিক 1 বছর পরে আবার লোকটা সামনে আইছে, আবার ঝলকে পলক হয়ে গেছে। এক ঝলক দিয়ে আবার পলকে আড়াল হয়ে গেছে। আড়াল হওয়ার পরে আর খবর নাই। 2য় বছর পর আবার আসছে। 2য় বছর আব্দুল কাদের জিলানী কি খাইছেন? শুধুমাত্র পানি পান করছেন। চিৎকার বাইরে কি সুবহানাল্লাহ বলবেন না? কেন? গাউসে পাক বলেন, ওনার কথার মধ্যে প্রেম পাইয়া গেছি। বেশি লাগে না,
চোখের দেখাই ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আবার দ্বিতীয় বছর আসছে, আয়সা ঝলক মাইরা চলে গেছে। আবার 1 বছর চলে গেছে, তৃতীয় বছর পরে আয়সা কয়, আব্দুল কাদের তোমার রিয়াজত কবুল হয়েছে। এখন তৃতীয় বছর আব্দুল কাদের জিলানী কি করছে জানেন? তিনি ওনার আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ওনার যে ভারী খাবার ছিল, এই ভারী খাবার পর্যন্ত তিনি ডিলিট করে দিয়েছেন। তিনি মজা পাইয়া গেছেন। যারা আল্লাহর নামে মজা পাইয়া যা, এরা দুনিয়ার ফুলাও কুরমার চিন্তা করে না। আর যারা আল্লাহ এবং নবীর প্রেমে দেওয়ানা হইতে পারছে না, এরা শুধুমাত্র দুনিয়া করে গামলা করে। কি করে গামলা করে। ওলি আল্লাহদের জন্য, যারা ওলি হয়, মুমিনদের জন্য 3টা অভ্যাস লাগবে। যে ব্যক্তি মুমিন হয় তার 3টা অভ্যাস লাগবে। 1 নম্বর ঘুমাবে কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে খাবার খাবে কম। আমরা আমাদের দেশে তো দেখা যায় ডলার দিলে কালার পাল্টায় যা। আঙ্গ দেশের কিছু মৌলবি আছে দেখবেন, এখন দুয়ার মধ্যে 10টা টেহা বাড়াইয়া দিলে দুয়ার ভাষা পাল্টায় জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যে যায় মন্দির ভাড়া দিতেছে, আপনি জানেন নি কত কোটি বাজেট করতেছি? এটা তাহলে শুধুমাত্র দান্দায় চলতেছে। হ্যাঁ ঠিক কিনা কন? ওলি আল্লাহর মাজারায় যদি 5টা হিন্দু হইয়া কয়, আপনারা মাজার তো ভাঙ্গে লেগেছে, আমরা আইসি আপনার মাজারটারে পাহারা দিবার লাগিয়া, আমরা কাছে এটা ভাল লাগবো? তা আমরা বেফাতটি জাকির লেগিয়া আমরা যদি যাই না, আমার কাছে তো তারা নিরাপদ। যারা বাংতো যায় তারাই পাহারা দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? উতলায়া উঠছে ফ্রেম, উতলায়া না কি তারা কথা বলছিল যারা কথা বাচ্চা কাচ্চাই না উড়ে দিছি স্টেজে। কি আশ্চর্যপূর্ণ লাগছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? একটু ক্লিয়ার করো, জায়গা ক্লিয়ার করো। মুর্শিদ মুর্শিদ আসেনিও, যার প্রেম আর মুর্শিদ নাই তার ফির তো শয়তান। এখনো যারা বায়াত হয়েছে না, যারে ভাল লাগে তার কাছে মুড়ি দেওয়া যায় না, আমার কাছে নেওয়া যায় না। যারে ভাল লাগে হিয়ানি হাত ধরেন, হাত ধরলে কাম হইব, আর হাত না ধরলে ওই যে তারার মতন হয়ে যাবেন গা। কথা কন ঠিক কিনা? বান্ডেল ফাইলই সব বুঝলে যাবেন গা। এই বান্ডেল ফাইয়া ইমান বিক্রি করা যাবে? মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ। সবাই কইতিব আমার মন নিজে এর দেশে যায়, আমার মন এ দিল মজায়ার বর্ষে নিজে এর দেশে যায়। মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নেবারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবির নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজায়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়।
একটা জবান বন্ধ রাখবেন না। মুমিনে কি খায় বেশি না কম, ঘুমায় বেশি না কম, কথা বলে বেশি না কম? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 3 বছরে মজা পাইছেনি। এখন প্রশ্ন করবেন, হুজুর কে সেই ব্যক্তি যার কথার দ্বারা এক জায়গায় 3টা বছর কাটাইয়া দিল? লতা পাতা খাইছে আর পানি খাইছে আর ঘুম হারাম করছে। এই লোকটা কে গো? এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ মধ্যচরের পোলাপাইন যুবক ভাইয়ের একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবেন না। কারণ পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা আছে যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনতে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বন্ধুরে হুজুর গাউসুল আজম একদিন জংলায় গেছে, মজা পাইয়া গেছে। যারা আমার রবের প্রেমে ভালোবাসায় মজা পাইয়া যায়, দেখবেন কিছু কিছু, গত পরশুদিন গেছিলাম এক মাহফিল করতাম বাগাসুরা, যাইয়া দেখলাম বয়স মনে প্রায় 80-র মতন, কিন্তু যখন জিকিরটা টান দিছি এমন ভাবে নাচা শুরু করছে মনে হয় যেন 12 বছরের পোলা পান নাচতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? এই জন্য যে মজা পাইয়া যা, আল্লাহর প্রেমে যারা মজা পাই গো, ঘর দোয়ার আর ভালো লাগে না। এবার হুজুর গাউসে পাক মজা পাইয়া গেছি, এবার তিনি জংলার ভিতরে মুরাকাবায় গিয়া বসে গেছি। এখন তো মুরাকাবা কারে কয় আপনারা জানেন না। মুরাকাবাটা আমি একটু শিখাইয়া দিয়া যাই। মুরাকাবা মানে হলো ধ্যান করা। সুবহানাল্লাহ। মুরাকাবা মানে কি? জীবনে তো কোনোদিন মুরাকাবা করেন নাই, আর যারাই মুরাকাবা করছেন মনের ঘরে মনের মানুষকে বসাইতে পারেন নাই। ও বন্ধু, মুরাকাবা বলছেন গাউসুল আজম, যারা কাদরিয়া তরিকায় বায়াত হইছেন, গাউসে পাকের মুরাকাবাটা খেয়াল করবেন। তিনি মুরাকাবা করলে বারজাখের উপরে মুরাকাবা করতেন। বারজাখের উপরে, এটা বুঝবেন না, মানে কবরের উপরে মুরাকাবা করতেন। কবর জিন্দেগির উপরে তিনি মুরাকাবা করতেন। হুজুর গাউসুল আজম তিনি মুরাকাবা করতেন কবর জিন্দেগির উপরে। তাসাব্বুরে বিশায়েখের উপরে মুরাকাবা করতেন। তাসাব্বুরে বিশায়েখ মানে হলো আপন দয়ালের চেহারা মুবারক চোখের মধ্যে বাসাইতো। ও বন্ধুরে, এবার মুরাকাবা কারে শিক্ষা যান। এমন ভাবে রাতের বেলা বসবেন, নামাজের মতো বসবেন, বসে আঙ্গুলটা এমন রাখবেন না। আমরা তো নামাজের বৈঠকে বসলে হাত এমনে রাখি, যখন আপনি মুরাকাবা করবেন নত যেন হইয়া হাত দুইটা এমন ভাবে করবেন, এমন ভাবে হাত দুইটা কইরা চোখ দুইটা বন্ধ কইরা দিবেন। চোখ দুইটা বন্ধ কইরা মধ্যচর রাতের বেলা যখন গভীর হইয়া যাবে গো, ওই গভীর রজনীতে আপনি এমন ভাবে মুরাকাবা কইরা চোখ দুইটা বন্ধ করবেন, সন্তান যেন না দেখে, মা যেন টের না পায়। নীরবে নীরবে ঘুমের ঘর দিকে ওইটা তাহাজ্জুদের টাইমে দুইটা হাত এমন ভাবে কইরা চোখ দুইটা বন্ধ কইরা আল্লাহরে মনে মনে কইবেন, আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য মুরাকাবা করলাম। ও আল্লাহ, তুমি আমরারে পাঠাইছো, একদিন তো আজরাইল আমরারে লইয়া যাইব। এই মরণের কথা চিন্তা করে মুরাকাবা করবেন, দিল নরম হবে। এবার মুরাকাবার সময় বলবেন, মনে হয় যেন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে গেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানি, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।